মাছ ধরে আনছেন, এই মাছ খুঁজছি, মাছের ভিতরে আমি আংটি পাইছি। পয়গম্বর সুলাইমান এইবার বলে আমার আংটি তো সেই আংটি। পয়গম্বর সুলাইমান এইবার চলিয়ে যায়, বলে তোমরা থাকো আমি একটু আসি। এইবার চলিয়ে যায়, রাজসিংহাসনে ঢুকবেন, মাইকে সাইড থেকে মাইকে সুলাইমানের খোঁজাখুঁজি শুরু। কারণ নকল সুলাইমানকে তো দাওয়া দিয়ে তারা এদেশে, এবার আসল সুলাইমান গেল কোথায়? দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি হয়ে গেছে। কিরে আমাদের সরকার নাই, বাদশা নাই, বাদশা নাই, আমাদের দেশে অশান্তি শুরু হয়ে গেছে। বর্তমান সমাজের যে অবস্থা ঠিক তখনকার সমাজের একই অবস্থা হয়ে গেছে। এইবার সবাই খুঁজতেছে, পয়গম্বর সুলাইমান আংটি পরিয়া এই ঘর গেছে। যাওয়ার পরে বলে এই থামো তোমরা। রাজ সিংহাসনের রাজ দরবারে গিয়ে বলে আমি তোমাদের সুলাইমান। বলে প্রমাণ কি? বলে এই যে দেখা আংটি। বলে তাহলে এইবার ঠিক পেয়েছি তুমি সুলাইমান। এইবার ভাইয়েরা আমার অনেক লম্বা ঘটনা। পয়গম্বর সুলাইমান এইবার রাজ সিংহাসনে বসলেন, বসি আবার রাজত্ব শুরু করলেন। ভাইয়েরা আমার এর থেকে বুঝলাম কি, পয়গম্বর সুলাইমান মাত্র হিংসা করেছেন অল্প একটু হিংসা, যে জেলের মেয়েকে আমি কেমনে বিবাহ করি। আল্লাহ পাক বলেন তোকে আমি সম্মান দিছি, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমি আল্লাহ সকালে ধনী বানাইতে পারি, সন্ধ্যায় ফকির বানাই দিতে পারি। এ দুনিয়ার ক্ষমতাওয়ালারা, এ দুনিয়ার রানওয়াশালারা কই কই? শেয়ার পাইছো, মজা পাইছো, শেয়ার পাইছো, মান সম্মান প্রভাব প্রতিপত্তি পাইয়া মানুষের উপর অন্যায় জুলুম করেছো, মানুষকে হত্যা করেছো। আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে এই সম্মান দিয়েছিলাম, আজকে আবার মাত্র অল্প কয়েকদিনের মধ্যে তোমাদের সম্মান এমন ভাবে আমি নিচে নামায় দিছি, এমন ভাবে নিচে নামায় দিছি যা কোনো মানুষের এই রূপ এত নিচে সম্মান নাই। সবার থেকে নিচু সম্মান তোমাদেরকে বানায় দিছি। পালাইবা আছে যাবা এরকমের সুযোগ তোমাদের নাই। এর জন্য ভাইয়েরা আমার অহংকার করা যাবে না, ক্ষমতা পাইলি ব্যবহার করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অহংকার মুক্ত জীবন দান করুক, অহংকার মুক্ত কলব দান করুক। আমরা দোয়া করব, অহংকার করব না। কারণ অহংকারে সুলাইমান নবী ওই বাদশা থেকে একেবারে ফকির হইছে, জেলের মেয়ে পছন্দ করে নাই, অথচ জেলের মেয়ে আল্লাহ বিবাহ করাইছেন। এর জন্য বলা হয় যারে যে নেন্দে হেরে ফেন্দে। আল্লাহ পাক সুলাইমান নবীকে ওই যে জেলের মেয়েকে পছন্দ না করার কারণে আল্লাহ পাক তাকেও জেলে পছন্দ না করার কারণে আর মেয়েকে পছন্দ না করার কারণে আল্লাহ পাক সুলাইমান নবীকে জেলে বানাইছে। আবার জেলে বানাইয়া শুধু ক্ষান্ত হয় না, জনগণের পিটুনি খাওয়াইছে, আবার জেলের ঘরে ভাত খাওয়াইছে। ওই জেলের ঘরের ভাত খাওয়াই ক্ষান্ত হয় না, যেই জেলের মেয়েকে বিবাহ করতে নারাজ হয়েছিল, হিংসা হয়েছিল, সেই জেলের মেয়েকে বিবাহ করেই তার জীবন সঙ্গী বানায় নেওয়াইছে। এই ব্যবস্থাপনা কার জোরে বলেন? এই ব্যবস্থাপনা একমাত্র আমাদের আল্লাহ। দূরে রাস্তা দিয়ে আইটে যায়, আমাদের ঘরের মা বোনেরা তাকাইয়া জান্নার ফাঁক দিয়া উকি দিয়ে দেখে কি দেখে না? অভাব নাই সমাজের মধ্যে, অথচ পয়গম্বর বলতেছে না না না, এতদিন পর্যন্ত আপনার ঘরে খাই, আপনার ঘরেই ঘুমাই, আপনার এখানেই চলাফেরা, সবকিছু আপনার এখানে, হাগা দাবা খানা দানা সব কিছু এখানেই করতেছি, কিন্তু আজও পর্যন্ত আপনার মেয়ে তো দূরের কথা, আপনার মেয়ের একটা জামা কাপড় পর্যন্ত আমি দেখি নাই। আল্লাহু আকবার। এইবার বলার পরে মহিলাটা ওই যে জেলে ডাক দিয়া বলে বাবা আমার আসলে একটা মেয়ে আছে, ওই মেয়ে কোনোদিন দুনিয়ায় পর পুরুষকে দেখা দেয় নাই, পর পুরুষেও তাকে দেখতে পারে নাই। এই মেয়েটা তোমার কাছে আমি বিবাহ দিতে চাই, তুমি কি আমার মেয়েটাকে বিবাহ করবা নাকি? সুলাইমান চিন্তা করে এমনি মায়ের খেয়ে আসছি, আর এখন সুযোগে একেবারে বিনা মূল্যে একটা বিয়ে সাইডে দিয়ে লাভ কি? তো এখানে সাইডে দিয়ে লাভ নাই, এখানে আমি বিয়ে করি ঘর জামাই হিসেবে থাইকে যাবো, আমার দিনও চলতে থাকবে, ভালোই চলতে থাকবে। পয়গম্বর সুলাইমান চিন্তা বেকার করিয়া বলে বাবা আমি রাজি হয়ে গেলাম। এইবার ওই জেলে খুশি হইয়া বিবির কাছে গিয়া বলে ও বিবি আমার, তোমার কাছে একটা কথা বলবো, বলো তো আমাদের ঘরের কাছের ছেলেটা কেমন? বিবি কয় ওরে আল্লাহ, ওর মতন একটা সন্তান পৃথিবীর জমিনে হয় না,
ওর মতো সন্তান আর মনে হয় এই দেশের মধ্যে দ্বিতীয় আর কেউ নাই, এত ভালো, এত আল্লাহওয়ালা, এত বুজুর্গ। বলে তাহলে তোমাকে একটা কথা বলি, কি বলে, আমাদের মেয়েটাকে যদি ওই ছেলের সাথে বিয়ে দিই তাহলে কেমন হবে? এইবার মহিলা বলে, এই রকমের একটা খারাপ ছেলের সাথে কেমনে আমাদের মেয়েকে বিয়ে দাও? পোল্ট্রি লইছে, মহিলারা পোল্ট্রি লইতে সময় লাগে না, পোল্ট্রি লইয়া ফেলাইছে, কি বেলা কইলো তার মতন ভালো দ্বিতীয় আর কেউ নাই। অথচ এই কেবল বইলা এখনই আবার বলতেছে তার মতন খারাপ কেউ নাই। মহিলাদের স্বভাব হইল মা একটু সেকেন্ডে সেকেন্ডে পোল্ট্রি লইয়া ফেলায়। পয়গম্বর সুলাইমানকে তার মেয়ে বিবাহ দেওয়ার জন্য যখন তার স্ত্রীকে বলল, জেলের স্ত্রী বলে না না, ওর মতন খারাপ ছেলের সাথে বিবাহ দেব না। এইবার চিন্তা করে, জেলে চিন্তা করে কেমনে রাজি করাই, তাহলে মহিলার তো একটু পাম টাম দেওয়া লাগে, একটু কিছু দিলে খুশি হইবে, তাহলে রাজি হয়ে যাইবে। এইবার ওই জেলে চিন্তা করলে আমি বাজারে যাই, বাজারে গিয়া এইবার জেলে বাজারে গিয়েছেন, বাজারে গিয়া এইবার শাড়ি কিনছেন, দুল কিনছেন, কানের দুল, নাকের দুল, সব কিছু কিনিয়া, নুপুর কিনিয়া কাটিয়া এইবার মিষ্টিও 1 কেজি কিনছে, মিষ্টিও কিনিয়া এইবার আসছে, আসসালামু আলাইকুম। এইবার মহিলা চিন্তা করে বুড়ো একদিনও সালাম দিল না, আজকে ব্যবহার কি, ঘটনাটা কি, আজকে কি মতলব? মনে হয় মতলব বেশি ভালো না। বলে আপনি ভালো আছেন? বলে আর তো সন্দেহের মধ্যে পড়লাম, জীবনে এইরকমের ব্যবহার আমার সাথে করলা না, কিন্তু আজকে সালাম দিলে আবার জিজ্ঞাসা কেমন আছেন, হয়তোবা কোনো কিছু তোমার মধ্যে আছে। বলে না না, তুমি এই ব্যাগ খোলো, দেখো তোমার জন্য আমি উপহার আনছি, কি উপহার একটু দেখো। এইবার মহিলা খুলিয়া দেখতেছে, তার জন্য শাড়ি আনছে, বিভিন্ন মাল সামান আনছে, তাকে উপহার দেওয়ার জন্য অনেক কিছু আনছে, কানের দুল, নাকের দুল, সব কিছু আনছে। এইবার মিষ্টির পোটলা খুলিয়া বলে, এই যে মিষ্টি, এই যে নাও নাও, তোমাকে আমি খাওয়াইয়া দেই। মহিলা ডাক দিয়ে বলে, আরে বুড়া, এই মিষ্টির মধ্যে আবার কি দিয়ে আনছো জানি না, তুমি আগে খাও, এরপর আমাকে দাও, যদি তুমি মরো আমি আর খামু না, তুমি না মরলে আমি খামু, আগে তুমি খাও। এবার নিজে 1 কামড় খাইলেন, নিজে 1 কামড় খাইয়া তারপর আর যেটু আসল ওইটু বিবির মোহের ভিতরে দিয়ে দিলে। বিবি খাইছে, খাওয়ার পরে বলতেছে, ও বিবি, এ বিবি, তোমাকে একটা কথা বলবো, রাখবানি? বিবি ডাক দিয়া বলে, বুঝছি আপনি কি কইবেন, আমার বোঝা টোজা কাম সারা, কারণ আপনি মাইয়ে বিয়ে দিতে চাইছেন, এটা রাজি হই না, রাজি করাবার জন্য আমাকে এত কিছু করছেন, আমি বুঝে গেছি। আপনিও শোনে, মেয়ে আপনারও আমারও, আপনার মেয়ে আপনি যা করেন আমিও তাতে খুশি। সুবহানাল্লাহ। এইবার ওই জেলে এইবার খুশি হয়ে গেলেন, তার বিবিও রাজি। পয়গম্বর সুলাইমানের কাছে গেলেন, ও বাবা সুলাইমান, তোমাদের বিয়ে কনফার্ম হয়ে গেল। এইবার বিবাহ করার পরে আমি সংক্ষেপ করিয়ে দিলাম আলোচনা। এইবার বিবাহ হয়ে গেল। পয়গম্বর সুলাইমান